আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে। এই যে বর্তমান মালয়েশিয়ায় কাজের যে সংকট, যে কাজের সমস্যা, এমনিতেই প্রবাসীরা কিন্তু অনেক ঝামেলার ভিতরে আছে। আমরা যদি পেছনের দিকে একটু তাকাই দেখি 2023 সাল, 2022, 23 এবং 24 কতটা কষ্টকরভাবে মালয়েশিয়ায় দিন পার করেছে বাংলাদেশিরা। যেখানে বাংলাদেশের মাত্র 70,000 টাকার কথা বলা হয়েছিল, সেখানে 4 লাখ, 5 লাখ, এমনকি 6 লাখ টাকা পর্যন্ত দিয়ে মালয়েশিয়াতে আসছে। এবং মালয়েশিয়াতে আসার পরে দেখা গেছে অনেকের কোম্পানি নাই, কাজ নাই, থাকার জায়গা নাই। তারা পথে পথে ঘুরে যখন কাজ না পেয়ে, থাকার জায়গা না পেয়ে, কোম্পানি না পেয়ে অসহায়ের মতো পড়েছিল, তখন কিন্তু এই দায়ভার বাংলাদেশের কোনো সরকার, এমপি, মন্ত্রী কেউ নেয় নাই। এমনকি মালয়েশিয়ার সরকার থেকে শুরু করে মালয়েশিয়ার কেউ কিন্তু এই দায়ভার নেয় নাই। অনেক কোম্পানি কিন্তু ওই সময় হারিয়ে গেছে, যার কারণে এখনো পর্যন্ত বৈধ পথে এসেও হাজার হাজার প্রবাসী কিন্তু অবৈধভাবে পড়ে আছে মালয়েশিয়াতে। তো আমি আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলবো। জানি না তার কাছে পৌঁছাবে কিনা ভিডিও। যদি আপনারা শেয়ার করেন তাহলে অবশ্যই পৌঁছাতে পারে। তো আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনি যে চুক্তি করেছেন মালয়েশিয়াতে, যে মালয়েশিয়াতে কর্মী দিবেন, এটা কিন্তু আপনি ভালোর জন্য করেছেন, আমি খারাপের জন্য বলছি না। আমরা জানি এটা ভালোর জন্যই করেছেন, কিন্তু আপনাকে মালয়েশিয়ার সম্পূর্ণ পরিস্থিতি দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল। দেশের বর্তমান যে পরিস্থিতি, বিরোধী দল যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আপনাদের বিরুদ্ধে, যেভাবে দেশ চলছে, যে সমস্যাগুলো চলছে, সেইগুলোই দেশে সমাধান করতে পারেন না। এর ভিতরে যদি আপনি এই বাংলাদেশি প্রবাসীদের মালয়েশিয়াতে পাঠান, আর যখন তারা হাজার হাজার লোক প্রতারণার শিকার হবে, তখন এই দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার ঘাড়ে যাই পৌঁছাবে। এটা আপনি জানেন তো? তখন কিন্তু এই বিরোধী দল আপনাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে। দেখেন না, সারা বিশ্বে যখন তেলের সংকট, সারা বিশ্বে যখন তেলের দাম বৃদ্ধি পায়, তখন আমাদের দেশের বিরোধী দলের কথা কেমন, বিরোধী দলের নেতাগুলোর কথা কেমন? তো আপনি আবারও সেই জায়গাতে একটাই ভুল করছেন, যে মালয়েশিয়াতে যে প্রবাসীগুলো অবৈধ আছে, তারা কিন্তু নিজের ইচ্ছায় অবৈধ হয় নাই। গত 2021, 22, 23, 24 সালে যারা আসছে কলিং ভিসাতে, তারা বিভিন্ন রকমের সমস্যাজনিত কারণে বাধ্য হয়েছে। যেমন কোম্পানি পায় নাই, কাজ পায় নাই, থাকার জায়গা পায় নাই, ভিসা লাগাবে কেমনে, তারা কিন্তু বাধ্য হয়েছে 5 লক্ষ, 6 লক্ষ টাকা খরচ করে এই ঋণের বোঝা ঘাড়ে নেওয়ার দেশে ফিরতে পারে নাই। তারা কিন্তু বাধ্য হয়ে, অবৈধ হয়ে এখনো কাজ করছে। তো তাদেরকে বৈধতা করার জন্য যদি আপনারা চুক্তি করতেন, কথা বলতেন, তাহলে আমরা অনেক খুশি হতাম। এই মালয়েশিয়াতে এখনো পর্যন্ত কাজের যে সংকট, কোন জ্ঞানে, কোন বুদ্ধিতে যে আপনারা মালয়েশিয়াতে লোক দিবেন, কর্মী দিবেন, বলছেন বিনা খরচে। হ্যাঁ, আপনারা বলছেন বিনা খরচে লোক নিবে মালয়েশিয়া। গত 2021 সাল, 22 সাল, 23 সাল, 24 সালে এই কথাই কিন্তু বলা হয়েছিল। মাত্র 70,000 টাকা, বাংলাদেশের টাকা, মাত্র 70,000 টাকা। এটা কিন্তু মালয়েশিয়ার সংসদে পর্যন্ত আলাপ হয়েছিল যে কত বড় দুর্নীতি চলছে বাংলাদেশে, যে আমরা যেখানে মাত্র 70,000 টাকার কথা বলেছি, বাংলাদেশের টাকার, মানে ওরা মালয়েশিয়ার টাকার হিসাব করে যেটা বলেছে, রিঙ্গিতের হিসাব করে, বাংলাদেশে মাত্র 70,000 থেকে 75,000 টাকা পড়ে। সেইখানে 6 লক্ষ, 6.5 লক্ষ টাকা পর্যন্ত মানুষ আসছে মালয়েশিয়াতে, আসার পরে কাজ পায় নাই, কোম্পানি পায় নাই, থাকার জায়গা পায় নাই। এই এজেন্সিগুলো কি করছে জানেন? বিভিন্ন জায়গায় হোস্টেল রুম নিছে, বিভিন্ন মার্কেটের উপরে রুম নিছে, নিচে একটা দোকান খুলে বসছে, রেস্টুরেন্ট। সেই কোম্পানির লোকজনেই, তারাই। আর এই যে লোকজন নিয়ে আসছে 400, 500, 300, 200 যা নিয়ে এসেছে, এইগুলারে সব উপরে রাখছে। আজ কাজ দিবে, কাল কাজ দিবে, এই করে করে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাসও লাগিয়ে দিয়েছে, একটা কাজ দেয় নাই। আর নিচের ক্যান্টিনে খাওয়াইছে, আর মাস শেষে গলায় পা আদে ধরে দেশের থেকে টাকাগুলো নিয়ে আসছে। তো এই দায়ভার কে নিছিল? বিগত সরকার নিছিল না তার এমপি মন্ত্রীরা কেউ নিছিল?
না মালয়েশিয়ার কোনো সরকার নিয়েছিল, নাকি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা চলেছে তাদের জন্য? তাদের তো কোনো সুব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। তাহলে এর ভিতরে আপনারা এই চুক্তিটা কেমনে করলেন? আপনারা চুক্তি করছেন যে ফ্রি ভিসায় মালয়েশিয়াতে নিয়ে যাবে, টাকা কম খরচ হবে। আপনারা কি জানেন গ্রামে গ্রামে দালাল অলরেডি পাসপোর্ট সংগ্রহ করা শুরু করেছে? এগুলা কি জানেন? তাদের এজেন্টরা সব দেশে দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে খোঁজ নেন, প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় গ্রামে গ্রামে খোঁজ নেন, ইউনিয়নে ইউনিয়নে। দেখেন তারা কিভাবে পাসপোর্ট সংগ্রহ করছে। শুধু কি তারা দেশে বসেই করছে? মালয়েশিয়াতে বসেই তারা যে পরিমাণ পাসপোর্ট অলরেডি সংগ্রহ করেছে, এই লোকজনের যদি ক্ষতিগ্রস্ত হয় এই দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার ঘাড়ে যাবে। মানুষের ভালো করতে গিয়ে এমন কিছু করেন না যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, বারবার অনুরোধ জানাচ্ছি, যে মালয়েশিয়াতে লোক দেওয়ার আগে সঠিকভাবে সেন্টিগ্রেড ভেঙে এজেন্সি বাদে যদি সরাসরি লোক ঢুকাতে পারেন তাইলে লোক ঢুকান। যদি তাই না হয়, এজেন্সিরা আপনাদের কথা মতো বাংলাদেশ থেকে দেখাই নিয়ে আসবে যে ফ্রিভাবে নিয়ে আসছি। অলরেডি চুক্তি হয়েছে যে যাদেরকে দেখানো হবে অল্প টাকায় নিয়ে আসছি তাদেরকে মালয়েশিয়ায় আটকে রেখে টাকা নেওয়া হবে, কিংবা প্রত্যেক মাসে মাসে টাকা কেটে নেওয়া হবে। তো এর দায়ভার তখন কে নিবে? আপনি নিবেন? অবশ্যই আপনাকে নিতে হবে। আমি একজন দেশের সাধারণ জনগণ হিসাবে বলছি, আমার কাছে কোনো দলদারি নাই, ভালোর জন্য বলছি। বিগত 2022 সালে 23 সালে নিজের চোখে দেখা আমার বাংলাদেশি ভাইরা যে পরিমাণ কষ্ট পেয়েছে, যে পরিমাণ কান্নাকাটি করেছে, এই চোখকে তো অবিশ্বাস করতে পারি না। নিজের চোখে দেখেছি, কিন্তু হেল্প করতে পারি নাই। কেন পারি নাই? মালয়েশিয়া কাজের সংকট ছিল, তাদেরকে যে থাকতে দেব সেই ব্যবস্থাও করতে পারি নাই। এত পরিমাণ কাজের সংকট ছিল যে একটা কাজে যে ঢুকাই দিব সেই ব্যবস্থা করার কোনো লাইন ছিল না। চোখে দেখেছি, কান্নাকাটি করছে, বসে আছে 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহের ভিতরে প্রতিদিন রাত্রে একটা করে রুটি খেয়ে ঘুমাই, থাকার জায়গা নেই, রাস্তার পাশে শুয়ে থাকে। এই কষ্টগুলো দেখেই বলছি, এই কষ্টের দিন আমরা আর দেখতে চাই না। যদি আপনি সেই ব্যবস্থাই করেন, আর পরবর্তীতে আসলে তো এই লোকগুলো কষ্ট পাবে, এগুলো তো জানা কথা, আমরা জানি। এর দায়ভার সম্পূর্ণ